বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অনলাইন ক্লাসে আবারও স্বাগত। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব সাইকিয়াট্রিক নার্সিং থেকে রুল অফ সাইকিয়াট্রিক নার্স। আসলে আমরা সাইকিয়াট্রিক নার্সিংয়ে একটু স্লো গতিতে আগাচ্ছি, কারণ হলো এটা ডিফিকাল্ট টার্ম। আমরা ভবিষ্যতে আরও খুব দ্রুত পড়ব। তো আশা করি আমরা অনলাইন ক্লাসে স্লো করার কারণ হলো যে আমাদের টাইম কনজিউমিং, আমি শুধু এক গেমই পড়া, যেহেতু আমি ওয়ান টাইম লেকচার দিচ্ছি, তার জন্য একটু ধীরগতি সম্পন্নভাবে আগাচ্ছি। তো আজকে আমাদের ক্লাসের একটা লেকচার দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ভিডিও ক্লিপ প্রবলেমের কারণে তো আপলোড করা হয়নি। তো তার জন্য আবার নতুন করে ভিডিও করতে হচ্ছে। আসলে একটা সাইকিয়াট্রিক নার্সিংকে, সাইকিয়াট্রিক নার্স হিসাবে আমরা কি রোল পালন করে থাকি, আমরা কিছু কিছু দায়িত্ব এর আগে পড়েছি, কিন্তু আমাদের আসলে যখন আমরা নার্স হিসাবে আমরা গ্রসলি একটা সাইকোলজিক্যালি ইল পেশেন্টকে সার্ভিস প্রোভাইড করি, তখন আমরা বিভিন্ন রকম ভূমিকায় একজন নার্স কাজ করে। কখনো বা হয়তো বা ম্যানেজার, কখনো হয় ডিরেক্ট কেয়ার প্রোভাইডার, অথবা হয়তো বা এজ এ গার্ডিয়ান, অথবা ফ্রেন্ড, অথবা কাউন্সিলর, তো ইত্যাদি। তো এখন আমরা যেটা পড়ব, হোয়াট আর দ্য রোল বা স্টেট দ্য রোল অফ নার্স ইন এ কেয়ার অফ দ্য সাইকোলজিক্যাল ইল পেশেন্ট। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং বড় প্রশ্ন আসার খুবই সম্ভাবনা আছে। দ্য ফলোয়িং আর সাম ইম্পর্টেন্ট ট্যাক্স অফ নার্স ইন সাইকিয়াট্রিক সেট আপ। আমাদের যে এই পয়েন্টগুলো আছে, এগুলার একটা সাইকিয়াট্রিক পেশেন্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যা নার্স এই ভূমিকাগুলো পালন করে থাকে। দ্য নার্স often has the opportunity to intervene a behavior problem on the spot, which, if is ignored and allowed to continue, would aggravate the patient psychologically condition. তা বলছি কি, the nurse often has the opportunity, একজন নার্স প্রায়ই তার সুযোগ সুবিধা, ঠিক আছে, সুযোগ সুবিধা বিহেভিয়ার প্রবলেম অন দ্য স্পট। আমরা যখন কাজ করি তখন আমাদের অনেক ধরনের বিহেভিয়ার প্রবলেম হয়, হুইচ অফ দ্য ইগনোরড আর অ্যালো টু কন্টিনিউ উড দ্য অ্যাগ্রাভেট দ্য পেশেন্ট সাইকোলজিক্যাল কন্ডিশন, যা আমাদের কি হয়, পেশেন্টের সাইকোলজিক্যালি কি সেটা আমাদের কি অ্যাগ্রাভেট করে, যা সেটার ইফেক্ট করে। তো যে কথায় ছিলাম, যে আমরা যখন একজন নার্স কাজ করি বিভিন্ন সমস্যা নিয়ে অন দ্য স্পটে, তখন আমরা কি করি, আমরা পেশেন্টের সাথে সবসময় ভালো বিহেভ করার চিন্তা ভাবনা করি, কিন্তু বাট আমাদের এই ভালো বিহেভিয়ার যখন আমরা কোনো মানুষ এটার ভিতরে হস্তক্ষেপ করে বা কোনো প্রবলেম অ্যালাইজ করে সেই জিনিসটা হস্তক্ষেপ করে, তখন কিন্তু আমাদের হুইচ অফ দ্য ইগনোরড বা অ্যালো দ্য কন্টিনিউ, তখন কিন্তু একটা মানুষের খারাপ ব্যবহার আমাদেরকে পেশেন্টের জন্য তখন অনেক খারাপ কন্ডিশন হয়ে দাঁড়ায়। তাহলে মূল কথা হলো যে প্রথম পয়েন্টটা, আমরা অন দ্য স্পটে যখন কাজ করি, আমাদের কারো হস্তক্ষেপের মাধ্যমে প্রায়ই আমাদের দেখা যায় যে বিভিন্ন ধরনের খারাপ বিহেভিয়ার সম্মুখীন হতে হয়। কি জন্য? কারণ হলো সাইকিয়াট্রিক পেশেন্ট আপনার খারাপ ব্যবহার করাটা স্বাভাবিক, এই জন্য ইগনোরড মানে অবহেলা করা যাবে না, অ্যালাউ টু কন্টিনিউ আমাদের চলে যেতে হবে, উড দ্য অ্যাগ্রাভেট দ্য পেশেন্ট সাইকোলজিক্যাল কন্ডিশন। তা আপনার এই যে খারাপ ব্যবহারটা, যেটা যদি আপনি খারাপ ব্যবহার করতেছে, কারণ এটা বুঝতে হবে যে অ্যাগ্রাভেটেড খারাপ ব্যবহার কারণ হলো পেশেন্ট সাইকোলজিক্যালি ইল। দ্য নার্স শুড কন্ডাক্ট ব্রিফ এ কাউন্সিলিং উইথ প্যারেন্টস, পেশেন্ট অ্যান্ড দেয়ার ফ্যামিলি। দ্য নার্স শুড কন্ডাক্ট ব্রিফ দ্য কাউন্সিলিং। একজন নার্স
পিতা মাতা বা ফ্যামিলির লোকদের সাথে ব্রিফ করবে, কথা বলবে এবং যোগাযোগ করবে। সাচ এজ এ কাউন্সিলিং মে বি ফর্মালি স্ট্রাকচার। তাহলে কী করতে হবে? উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কাউন্সিলিংটা হবে ফর্মালি মানে অফিসিয়ালি এবং স্ট্রাকচার, এটা সব মানে গঠনবদ্ধ থাকবে। মে টেক প্লেস ইন দ্য ইনফর্মাল সিচুয়েশন। তাই সেটা হবে কি ইনফর্মাল, ফর্মাল সিচুয়েশন না, যে কোনো অবস্থায়। যেমন ফর্মাল সিচুয়েশনটা যেমন আমরা কোনো অনুষ্ঠানের মধ্যে ডেকে একটা মিটিংয়ের মতো করে আমরা যেখানে কাউন্সিলিং করি সেটা। আর ইনফর্মাল হলো অন দ্য স্পটে একটা প্রবলেম হয়েছে, যেমন আমরা বিহেভিয়ার প্রবলেম, একটা পেশেন্ট আগের টপিকে আমরা পড়লাম যে একটা পেশেন্ট খারাপ ব্যবহার করতেই পারে অন দ্য স্পটে, সেটার জন্য কি আপনার ব্যবহার সে খারাপ হস্তক্ষেপ করলো। তো এখন সেই ব্যবহার ওই কাউন্সিলিংয়ের জন্য আপনি কি তাই মিটিং ডাকবেন না, তা আপনি ফর্মালি কী করবেন, স্ট্রাকচার কী কী কোন যে পয়েন্টগুলোতে প্রবলেম সেগুলো আপনি নোট করবেন এবং সেটাকে পেশেন্ট অ্যাটেন্ডেন্স এবং ফ্যামিলি মেম্বারকে ডেকে সেটা সুন্দরভাবে ক্লিয়ার করে দেবেন। কিপিং দ্য মেন ফোর্স অফ দ্য হেল্পিং দ্য পেশেন্ট, কমিউনিকেটিং দ্য মোর ক্লিয়ারলি। তারপরে এই জন্য কী হয়, মেন ফোকাস যে আমাদের যে সমস্যা হয়েছে সেগুলো আমাদের কী কী হেল্প দরকার একটা পেশেন্টের কমিউনিকেট করার জন্য সেটা ক্লিয়ার হয়ে যাবে। The technical aspect of the patient and care represent the another major role of the nurse. তাহলে কি দ্য টেকনিক্যাল অ্যাসপেক্ট, আমরা অনেক টেকনিক্যাল অবলম্বন করি অর্থাৎ পেশেন্ট কেয়ার করতে যেয়ে। যেমন এক্সাম্পল আমরা যদি বলতে পারি, আমরা অনেক সময় দেখা যায় যে সাইকোলজিক্যালি ইল পেশেন্টদের অনেক সময় আমাদের মিথ্যা কথাও বলতে হয়, যা আমাদের ধর্মে অনেকই গুনার কাজ, যা বা আশা দিতে হয়। মিথ্যা কথা না বললেও আমাদের কি তাদেরকে আশ্বস্ত করতে হয়। যে এই যে একটা পেশেন্টকে আশ্বস্ত করার জন্য সাথে কি বলতেছে যে টেকনিক্যাল অবলম্বন করলেন, দ্য পেশেন্ট কেয়ার এজ এ রিপ্রেজেন্ট, একদম সামনে তুলে ধরবেন অ্যানাদার মেজর রোল অফ দ্য নার্স, নার্সের কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা। সে যে ম্যানেজ, সে কী করে ম্যানেজমেন্ট করে দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ড্রাগ, সে ড্রাগ ডিস্ট্রিবিউশন করে কোন সময় কী ড্রাগগুলো খাবে, এবং ক্যারি আউট দ্য মেডিকেল ট্রিটমেন্ট, তার কী কী ধরনের মেডিকেল ট্রিটমেন্ট বর্তমান চলমান রয়েছে এবং বা চলছে। অ্যাসিস্ট ইন ফিজিক্যাল মেথড অফ ট্রিটমেন্ট, তো সে করতেছে কি অ্যাসিস্ট, সে অ্যাসিস্ট করে কি ফিজিক্যালি কী কী ট্রিটমেন্ট করতেছে বা ফিজিক্যালি যে কোনো কিছু ট্রিটমেন্ট লাগবে। যেমন আমরা একটা সাইকোলজিক্যাল ইল পেশেন্টকে বিভিন্ন ধরনের সাইকোথেরাপি দেই, ইসিটি দেই, বিভিন্ন ধরনের ড্রাগ দিই, তখন কী করতে হয়, অ্যাসিস্ট করতে হয় ডক্টরের সাথে। দ্য রিপোর্ট ইজ অ্যানাদার মেইন টাস্ক, আপনার অন্য যে বিষয়গুলো আছে, মেইন যে তথ্যগুলো আছে সেই সম্পর্কে আমরা কি তথ্য প্রদান করে থাকি। দ্য নার্স হ্যাজ টু রেকর্ড অ্যান্ড অ্যাসেস দ্য রিপোর্ট অন দ্য সাইকিয়াট্রিস্ট and her observation and regarding the patient behavior। তাহলে বলছে একজন নার্স কি করে, সবসময় তার অ্যাসেস নির্ণয় করে এবং রিপোর্ট টু দ্য সাইকিয়াট্রিস্ট এবং রেকর্ড তথ্যগুলা। একজন নার্স যেহেতু একটা রোগীর পাশে সবসময় সারাক্ষণ থাকে, সে কী করবে, একটা নার্স অ্যাসেস করবে যে কী ধরনের প্রবলেম আছে, সেগুলো আবার কী করবে, সেটা রেকর্ড করে সেগুলো রিপোর্ট করবে কি একটা সাইকিয়াট্রিক পেশেন্টের কাছে। তো এই অবজার্ভিংয়ের সময়, পর্যবেক্ষণের সময় তখন কী করবে, পেশেন্ট কী ধরনের বিহেভিয়ার করে, তাদের মধ্যে ইন্টারাকশন বিটুইন ফ্যামিলির সাথে কেমন ইন্টারাকশন আছে এবং কী ধরনের ড্রাগের ইফেক্ট পড়ে। দেখেন পরবর্তীতে আসছে দ্য ইন্টারাকশন বিটুইন দ্য পেশেন্ট অ্যান্ড মেম্বার অফ হিজ ফ্যামিলি অ্যান্ড দ্য ইফেক্টস অফ ড্রাগ অ্যান্ড অ্যানাদার ফর্ম অফ ট্রিটমেন্ট, দ্য পেশেন্ট ইজ সাইকোলজিক্যালি স্ট্যাটাস। তো যে জিনিসটা বলতেছে ইন্টারাকশন বিটুইন দ্য পেশেন্টের সাথে কি ফ্যামিলির কী ধরনের মানে আমাদের সম্পর্ক আছে সেটা থাকতে হবে। দ্য ইফেক্টস অফ ড্রাগ, আমরা যে ড্রাগ প্রদান করছি সেই ড্রাগের কী ধরনের জটিলতা বা ফলাফল হতে পারে সেটা সম্পর্কে বলবো, ডক্টরকে রিপোর্ট করবো। অ্যান্ড আদার ফর্ম অফ ট্রিটমেন্ট, অন্য কী ফর্ম আমাদের ট্রিটমেন্ট চলছে বা চলা প্রয়োজন সেটার বিষয়ে পরামর্শ আমরা হেল্প যেতে পারি। তারপরে কি বলতেছে, দ্য পেশেন্ট ইজ এ ফিজিক্যাল স্ট্যাটাস, বর্তমানে তার ফিজিক্যালি কন্ডিশন কেমন সেটা আমরা রিপোর্ট করব। কারণ একজন সাইকিয়াট্রিস্ট যখন আসবে তখন কিন্তু সব কিছুই একজন অ্যাজ এ নার্স হিসাবে আপনার কাছে জিজ্ঞাসা যে পেশেন্টের কন্ডিশন কেমন, কতবার কনভালশন হয়েছে, কতবার বিহেভিয়ার এরকম ছিল, অ্যাটিটিউড আজকে কি অ্যাগ্রেসিভ কিনা, সে কোন কিছু জিনিস দেখলে অ্যাগ্রাভেটেড, কোনটা দেখলে হোপফুলি সে হ্যাপি বা জয় ফিল করে, হ্যাপিনেস ফিল করে, কোন ওষুধ খায়, সে কীভাবে খায়, সব বিস্তারিত উনি হেলথ হিস্ট্রি এবং সমস্ত কিছু কোন ফিজিক্যাল কন্ডিশনগুলো সে রেকর্ড করবে। দ্য নার্স প্লে দ্য রোল অফ দ্য surrogate and mother when he take care the activity of the daily living, the nurse play। নার্সের আরেকটা কাজ হলো, দ্য রোল হলো যে একটা মায়ের প্রতিনিধি হিসাবে সে কাজ করে।
হোয়েন হি টেক্স কেয়ার অফ দ্য অ্যাক্টিভিটি, যখন কোনো কাজকর্ম করে তখন সে সেটার প্রতি যত্ন নেয়। তারা একটি আচার আচরণ কাজকর্মের উপর থেকে তাদের কি যত্ন নেয় এবং প্রত্যক্ষ জীবনে। কি বলতেছে দেখেন, আবারও আমি ক্লিয়ার করতেছি যে নার্সের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা হলো যে একজন মায়ের প্রতিনিধি হিসেবে কাজ করে। যখন কোনো কিছু কেয়ার দিয়ে থাকে, কেয়ার বা যত্নের প্রতি সচেতন কাজ করে থাকে, তখন প্রতিদিনই তার কোন কোন সেবাটা দরকার, ডেইলি লিভিং, প্রতিদিন কী কী সেবার দরকার বা কী কী কাজ প্রয়োজন সেটা সে হিসাবে প্রতিনিধি হিসাবে কাজ করে। হি কিপস হিম এ ক্লিন, অনেক সময় দেখা যায় যে কি সে ক্লিন রাখে। হেল্প টু হিম দ্য এলিমিনেশন, কোনো কিছু বের করা যাওয়ার জন্য। অ্যাক্সেলেশন হিজ ইনঅ্যাক্টিভেট লিম, অনেক সময় দেখা যায় যে এক্সারসাইজ করে, এক্সারসাইজ হিজ ইনঅ্যাক্টিভ লিম। আমাদের যে সব পা ফিজিক্যালি আমাদের অ্যাক্টিভিটেড না, অনেক সময় দেখা যায় যে অনেক ড্রাগের কারণে কোনো কমপ্লিকেশনের কারণে হতে পারে, সেগুলো আমাদের এক্সারসাইজ করতে হবে। মেক এ শিওর, অবশ্যই আপনার নিশ্চিত হবে দ্যাট হি গেটস দ্য সাফিসিয়েন্ট নারিশমেন্ট বাই ওয়েল ব্যালেন্স ডায়েট, আমাদের অবশ্যই কি তার পর্যাপ্ত পরিমাণে নারিশমেন্ট মানে পুষ্টিসম্মত এবং সফট খাবারগুলো আমাদের ব্যালেন্স ডায়েট, আমরা পড়েছি ব্যালেন্স ডায়েট সুষম খাদ্য, যে খাদ্যে সব ধরনের উপাদান বিদ্যমান তাকে আমরা কি বলবো, পুষ্টি উপাদান বিদ্যমান তাকে ব্যালেন্স ডায়েট বলি। The exploiting the relationship, the fullest can be result considerable therapeutic benefited for the patient. তোমার রিলেশনটা অবশ্যই হতে হবে ফুলিস্ট, মানে কি স্বয়ংসম্পূর্ণ, ক্যান বি রেজাল্ট, যার ফলে হবে কনসিডারেবল থেরাপিউটিক বেনিফিটস, আমরা থেরাপিউটিক বেনিফিট হবো, একজনের সাথে একজন সরাসরি বেনিফিট হবে টু দ্য পেশেন্ট, একজন পেশেন্ট সেই বেনিফিটটা গ্রহণ করবে। 6 নম্বর পয়েন্ট হলো হেলথ এডুকেশন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট রুল। সাইকিয়াট্রিক পেশেন্টের যখন একটা সাইকোলজিক্যালি ইল পেশেন্ট, তো এখানে আলাদা রুল হলো, আরেকটা রুল হলো যে পেশেন্টকে আবার পেশেন্টের ফ্যামিলিকে কি হেলথ এডুকেশন, স্বাস্থ্য বিষয়ক মানে শিক্ষা দেওয়া। দ্য নার্স হেল্প দ্য পেশেন্ট লার্ন টু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হাইজিন, শারীরিক এবং মানসিকভাবে কীভাবে সুস্থ থাকা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাইজিন মেনটেন করা যায়, সেটা সম্পর্কে একজন নার্স সাহায্য করে। দ্য নার্স মোটিভেটস দ্য পেশেন্ট to participate actively rehabilitation program like his occupational therapy, industrial therapy, recreation therapy. The nurse motivate কি একটা মানে কি প্রণোচনা বা প্রণোদনা বলে, যেটাকে বলে প্রচলনা, যেটাকে বলে বা উৎসাহ দেওয়া যেটাকে বলি। দ্য পেশেন্ট ইজ পার্টিসিপেট, অংশগ্রহণ করে অ্যাক্টিভলি স্বতঃস্ফূর্তভাবে রিহেবিলিটেশন প্রোগ্রাম। একটা পেশেন্ট সাইকিয়াট্রিক পেশেন্ট দেখা যায় যে সে ভালো হয়ে গেছে, মোটামুটি অনেকটা সুস্থ, তাকে রিহেবিলিটেশন করতে হবে, পুনর্বাসন করতে হবে। কীভাবে করবো আমরা, অকুপেশনাল থেরাপি, সে যে কাজটা পারে সেই কাজটা আমরা করতে দেবো। সেই ইন্ডাস্ট্রিয়াল কাজ করলে ইন্ডাস্ট্রিয়াল, রিক্রিয়েশন করতে হলে রিক্রিয়েশন থেরাপি। দ্য নার্স ইন এ সাইকিয়াট্রিক সেট আপ অলসো গাইড অ্যান্ড সুপারভাইজ দ্য ফাংশন অফ আদার প্যারামেডিক্যাল পার্সোনাল ইন দ্য ওয়ার্ড। দ্য নার্স ইন এ সাইকিয়াট্রিক বা যে একজন নার্স কী করে সাইকিয়াট্রিক সেট আপ করে, কি সুপারভাইজ করে ফাংশন কি অন্য অন্য যে হেলথ পার্সনগুলো আছে প্যারামেডিক, সেগুলোকে সাথে কি ওয়ার্ডের সাথে কি করে সে গাইডলাইন দেয় এবং সুপারভিশন করে যে এই কাজটা এইভাবে করো, এই কাজটা এইভাবে করো, এই ধরনের। তারপরে দিস স্টাফ মেম্বার ওয়ার্ক ইজ ক্লোজলি ইন দ্য পেশেন্ট, তাহলে কি আমাদের যে পেশেন্টগুলো আছে তাছাড়া আরও অন্য অন্য স্টাফ আছে, যেমন আমাদের প্যারামেডিক্যাল পার্সন বলেছে, যেমন আমাদের কি বলতেছে 4th ক্লাস যে আমাদের এমপ্লয়িগুলো আছে, অন্য অন্য যে স্টাফগুলো আছে সেটা কেমন কাজ করবে, কিভাবে কাজ করবে সে সম্পর্কে সুন্দর সুস্পষ্টভাবে আপনি কি সে সুপারভাইজ করে। ডিপেন্ড অন দ্য নার্স ফর দ্য ডিরেক্ট অ্যান্ড গাইডলাইন্স, একজন নার্সের উপর নির্ভর করে সে সরাসরি কি করে গাইডলাইন দিয়ে থাকে, নির্দেশনা দেয় এবং গাইডেন্স, তার তত্ত্বাবধানেই সে কি হয় একজন অন্যান্য স্টাফগুলা কি করে এই ক্লোজলি একটা পেশেন্টের সাথে জড়িত আছে এবং সেটার উপরেই একজন নার্স সুন্দরভাবে ভূমিকা পালন করে, যে কোন সময় কোন কাজটা করবে সে বিষয়ে মানে বিশদ ধারণা প্রদান করে। দ্য নার্স অ্যাজ এ হেল্পিং অ্যান্ড দ্য কেয়ারিং দ্য পার্সন মেক দ্য পেশেন্ট ফিল এ সাপোর্ট অ্যান্ড রিঅ্যাসুরেন্স, একজন নার্স কি করে একজন পেশেন্ট কিভাবে সে মানে কমফোর্ট ফিল করবে সেটাকে সাপোর্ট প্রদান করে অ্যান্ড রিঅ্যাসুরেন্স আশ্বস্ত করে। দাস দ্য নার্স ইজ অ্যাক্ট ইজ এ সাইকোথেরাপিস্ট, অনেক সময় কী করা হয় একজন নার্স সাইকোথেরাপিস্ট হিসাবে কাজ করে। দ্য নার্স অলসো কন্ডাক্ট দ্য ফ্যামিলি থেরাপি, শুধু নার্স তাই করে না, বাট নার্স কি ফ্যামিলি থেরাপি নিয়েও কাজ করবে, গ্রুপ থেরাপি, কীভাবে কয়েকজন একসাথে বসে গ্রুপ থেরাপি দেওয়া যায়। ইন এ কো-থেরাপিস্ট সিচুয়েশন, যখন কোনো
থেরাপিস্ট না থাকে তখন কো থেরাপিস্ট হিসেবে কাজ করে, সহযোগী হিসাবে কাজ করে, অ্যালং উইথ অ্যাজ এ পার্ট অফ দ্য টিম। এটা একটা সাইকিয়াট্রিক টিমের একটা অংশ। দ্য নার্সিং রোল ইন দ্য ক্রাইসিস ইন্টারভেনশন অ্যান্ড সুইসাইড প্রিভেনশন ইজ এ ভেরি ভাইটাল। নার্সিংয়ের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে আপনার সাইকিয়াট্রিক নার্সের যে কোনো সাইকিয়াট্রিক পেশেন্ট যেন সে সুইসাইডাল টেন্ডেন্সি না যায় সেটা প্রিভেনশন করা। কি করে? এটা তার একটা ভাইটাল গুণাগুণ থাকতে হবে, সবসময় তাকে আশ্বস্ত করতে হবে। কীভাবে আশ্বস্ত করবেন? কারণ সবসময় সাইকিয়াট্রিক পেশেন্ট ফ্রাস্ট্রেশনও থাকে এবং ওভার অ্যাক্টিভ থাকে, অথবা আপনার একগুঁয়ে থাকে, এক নিশ্চুপ বসে রয়েছে, কোনো কথা বলে না, তার সাথে মিশে না, ঠিক আছে, এরকম থাকতে পারে। তো এখন আমরা পড়ব 11 নাম্বার, এ সাইকিয়াট্রিক নার্স হ্যাজ দ্য প্লে ডিফারেন্ট রোল অফ দ্য অ্যাকর্ডিং দ্য সেটিং। একজন সাইকিয়াট্রিক নার্স বিভিন্ন জায়গায় বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ধরনের কাজ করতে থাকে। তার হচ্ছে কি, হার জব মে বি লুকিং আফটার দ্য ডিমেন্টেড এল্ডারলি ইন এ পেশেন্ট at a one setup and working in the therapeutic community run the adolescent of another. হচ্ছে কি, হার্ড জব, একজন নার্সের জব, মে বি লুকিং, সবার দিকে তাকিয়ে থাকে, আফটার দ্য ডিমেন্টেড দ্য এল্ডারলি ইন এ পেশেন্ট, সাধারণত এল্ডারলি পেশেন্টদের দেয় অ্যাট ওয়ান স্টেপ, এটা একটা প্রথম ধাপ। অ্যান্ড ওয়ার্কিং ইন এ থেরাপিউটিক কমিউনিটি, সে সবসময় কাজ করে থেরাপিউটিক কমিউনিকেশনের মাধ্যমে কাজ করে। থেরাপিউটিক সম্পর্কে তোমরা ফার্স্ট ইয়ারে ভালো পড়েছো। তো কি আমাদের রান দ্য অ্যাডোলেসেন্ট ইন দ্য আদার, তাছাড়া অন্য বিভিন্ন ধরনের কিশোর কিশোরী নিয়ে কাজ করে, আদার ভেরিটি সিচুয়েশন, অন্যান্য সিচুয়েশনেও কাজ করে, ইনক্লুড দ্য অ্যাকচুয়াল অ্যাডমিশন ওয়ার্ড অফ এ লার্জ সাইকিয়াট্রিক হসপিটাল। সাধারণত অ্যাকচুয়াল ওয়ার্ডটা পাওয়া যায় আমাদের লার্জ সাইকিয়াট্রিক হসপিটাল। আমাদের ফরিদপুরে সাইকিয়াট্রিক হসপিটাল এখনও নাই। আমাদের আমাদের পুনর্বাসনের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে যে মানসিক বিভাগটা তৈরি করা হয়েছে, বর্তমানে সেটা এখন কোভিড ভ্যাকসিনেশন কেন্দ্র হিসেবে কাজ করছে। তো আশা করি এখানে একটা বড় ধরনের ডিপার্টমেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তো কমিউনিটি ওয়ার্ক করতে হবে, কমিউনিটিতে একজন নার্সে কাজ করে, তো সে কাউন্সিলিং করে, হেলথ এডুকেশন দেয়। হয় দ্য পেশেন্ট আর সিন ইন দেয়ার ওন হোম, তখন যখন একজন পেশেন্ট আমরা দেখি যে যখন তার নিজ বাড়িতে চলে যায়, দ্য অ্যাটাচমেন্ট টু দ্য সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট, কীভাবে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে অ্যাটাচমেন্ট করতে হবে, ইন দ্য জেনারেল হসপিটালে, the administrative work and work in a daily hospital and outpatient clinic. তাছাড়া নার্স কী করে? অ্যাডমিনিস্ট্রেটিভ হিসাবে কাজ করে, প্রশাসনিক অনেক কাজ করে থাকে, যে কোন সময় কি আমাদের রিপোর্ট করাতে হবে, কি কাজ করাতে হবে, সে কোন ধরনের নির্দেশনা আসে উপর থেকে, সেই কাজগুলো অ্যাজ এ নার্স হিসাবে একটা হসপিটালে আউটডোর এবং ইনডোর ক্লিনিক যেটাকে বলেন জেনারেল হসপিটাল, সব জায়গায় সে গুরুত্বপূর্ণ ভূমিকা করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা হয়তো একটু রসকস কম, কিন্তু তোমরা একটু কষ্ট করে পড়ে নিবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা আছে ফাংশন অফ সাইকিয়াট্রিক নার্স, আমরা এটা পরে পড়ব। তো তোমরা ভয় পেও না, যদি তোমরা কেউ কষ্ট করে পড়তে না পারো, তাহলে তুমি একদিনে না পারো তো 2 দিন বা পড়ো, হ্যাঁ, 6টা করে পয়েন্ট একসাথে পড়ো, কিন্তু পড়তে হবে 6টা করে পয়েন্ট পড়বা। আজকে 6টা পড়বা, কালকে 6টা পড়বা। রমজানের মধ্যে যদি কারো খারাপ লাগে, যতটুকু পারো তোমরা আস্তে আস্তে কোর্সগুলো শেষ করবা। কারণ হলো যে বসে থেকে আমাদের কিন্তু লাভ নাই, আমরা কিন্তু অনেক পিছায়ে যাব বসে থাকলেও। তো সবাইকে আবারও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।